ওম শান্তি। আজ ২৯শে জুলাই ২০২৬। আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, নিজের স্বধর্মে স্থির থেকে নিজেদের মধ্যে একে অন্যকে ওম শান্তি বলো। এটাও একে অন্যকে রিগার্ড দেওয়া হয়। আজকের প্রশ্ন, ভক্তিতেও ভগবানকে ভোগ লাগায়, এখানে তোমরা বাচ্চারাও লাগাও, এই নিয়ম কেন? উত্তর, কারণ এটাও ওনার রিগার্ড রাখা হয়। যদিও তোমরা জানো শিব বাবা নিরাকার হয়, অভোক্ত হয়, খায় না, কিন্তু বাসনা তো পৌঁছায়, তাই না? সবার সদ্গতিদাতা পতিত পাবন বাবা হয়, তো অবশ্যই ভোগও ওনাকে লাগানো উচিত। গীত, হামারা তীর্থ ন্যারি হ্যায়। ওম শান্তি। বাচ্চাদেরও মনে উঠেছে ওম শান্তি। যেমন কাউকে নমস্কার বলা হয় তো সেও রিটার্নে বলে নমস্কার, এখানে বাবা বলেছে ওম শান্তি। তো সব বাচ্চারা ব্রহ্মা বাবার আত্মা সহিত সবার মন থেকে বেরোবে ওম শান্তি, অর্থাৎ আমরা আত্মারা শান্ত স্বরূপ হই। রেসপন্ড তো করা উচিত, তাই না? এটা রেসপন্ড হলো। অন্য কেউ অর্থ সহিত এটা বলতে পারে না। বাবা জ্ঞান সূর্যও বলে ওম শান্তি, জ্ঞান চন্দ্রমাও বলে ওম শান্তি, জ্ঞান তারারাও বলে ওম শান্তি। তারার মধ্যে সবাই এসে যায়। এখন তোমাদের বাচ্চাদের নিজের স্বধর্মের জ্ঞান হয়েছে যে আমরা শান্ত স্বরূপ আর শান্তিধামে থাকি, এটা তোমাদের নিশ্চয় হয়েছে। ভালোভাবে তোমরা আত্মাকে জানো। বরাবর বলা হয় মহান আত্মা, পাপ আত্মা। আত্মাই একটা শরীর ছেড়ে অন্যটা নেয়, কিন্তু আত্মার যথার্থ পরিচয় কারো নেই। আমরা আত্মারা এত ছোট হই, ৮৪ জন্মের পার্ট বাজাই, এটা না তোমরা জানতে না অন্য কেউ জানতো। এখন তোমরা বাচ্চারা সামনে বসে আছো, বাবাকে নিজের বানাও। বাচ্চারা বাবাকে নিজের বানায় বর্ষা নেওয়ার জন্য। তোমরা বাচ্চারা জানো যে আমরা আত্মাদের বেহাদের বাবা এই ব্রহ্মার শরীরে এসেছে। ব্রহ্মার শরীরে এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করে। কল্প আগেও আদি সনাতন দেবী দেবতা ধর্ম অর্থাৎ সূর্যবংশী রাজধানী স্থাপন হয়েছিল। ওই স্থাপনার কাজ কল্প বাবাই করে, যাকে ভগবান বলা হয়। ভগবান বাবার থেকে সব চায়, যে দুঃখ দূর করো, সুখ দাও। যখন সুখ পেয়ে যায় তো চাওয়ার দরকার হয় না। এখানে চায় কারণ দুঃখ হয়। ওখানে সত্যযুগে কিছু চাওয়ার দরকারই নেই, কারণ বাবা সব কিছু দিয়ে যায়। এই জন্য সত্যযুগে কেউ বাবাকে ইয়াদ করে না। বাবা বোঝায় বাচ্চাদের আমি সুখধামের মালিক বানাই। তোমরা বাচ্চারা জানো যে এই বাবার থেকে আমরা আবার সুখধামের বর্ষা নিচ্ছি। বেহাদের বাবার থেকে বেহাদের সুখ নেই। তোমাদের বোঝানো হয় ভক্তিমার্গ কিভাবে চলে, মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়ের উপরেও পালনা আর সংহার কিভাবে হয়, বা ড্রামার আদি মধ্য অন্ত কি হয়। এটা হয় সাকারি দুনিয়া, ওটা হলো নিরাকারী। বাচ্চারা বুঝে গেছে আমরা পুরো আধাকল্প ভক্তি করেছি। এখন কলিযুগের শেষ সময় হয়, বর্ষা পাওয়াও যায় সঙ্গমে। এটা বাচ্চাদের ভালোভাবে বোঝা উচিত। এখন আমরা সঙ্গমে আছি, এটা তোমরা বাচ্চারাই বোঝো, অন্য কেউ বুঝবে না যতক্ষণ না পরিচয় দেওয়া হবে। অবশ্যই সঙ্গম যুগে আসে, যখন পুরনো দুনিয়া বদলে নতুন হয়। এটা সব হলো পুরনো দুনিয়া, একে আয়রন এজ বলা হয়। এটাও তোমরা জানো। প্রথম সারা দুনিয়ায় একটাই ধর্ম হয়। নতুন দুনিয়া ভারতখণ্ডই শুধু হয়, অল্প মানুষ হয়। নতুন দুনিয়াকেই স্বর্গ বলা হয়। এতে প্রমাণ হয় নতুন দুনিয়ায় নতুন ভারত ছিল, এখন পুরনো দুনিয়ায় পুরনো ভারত হয়। গান্ধীও বলতো নতুন দুনিয়া নতুন ভারত নতুন দিল্লি হয়। এখন নতুন ভারত হয়, কিন্তু নতুন দিল্লি নেই। নতুন ভারত তো এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, এখন ওই ভারতই রাবণের রাজ্য হয়। এটাও লেখা উচিত, নতুন দুনিয়া নতুন দিল্লি, এত সময় থেকে এত সময় পর্যন্ত এদের রাজ্য। এটা বোঝাতে সেই পারবে যে নতুন বানাবে। ব্রহ্মা দ্বারা নতুন দুনিয়া স্বর্গ স্থাপনা করে, যে স্বর্গের বর্ষা নেওয়ার জন্য তোমরা আসো। বাবা তোমাদের যুক্তি বলে অথবা পুরুষার্থ করায়।
সামনেও আসো দেখা করতে, অথবা সেন্টারে যাও পড়তে। মন চায় সামনে গিয়ে দেখা করি। এখানে তো মানুষ মানুষের সামনে দেখা করতে আসে। তোমরা বলবে আমরা তো শিব বাবার সাথে দেখা করতে যাই। বলবে ও তো নিরাকার হয়, তাই না? তোমরা বলো আমরা আত্মারাও তো নিরাকার হই। আমরা এই পার্ট বাজাতে এখানে আসি। যার নাম হয় সে অবশ্যই পার্টধারী হয়। ভগবানেরও এমন নাম আছে, তাই না? নিরাকার শিবকেই ভগবান বলা হয়, আর কাউকে ভগবান বলবো না। ভগবান নিরাকারকেই বলা হয়, ওনার পূজা হয়। আত্মাদেরও তো পূজা হয়। রুদ্র জ্ঞান যজ্ঞ রচে, তাই না? বাবা বুঝিয়েছে শিব বাবা আসেই ভারতে। তোমরা অল্প বাচ্চারা ওনাকে সাহায্য করো। এদের পূজা ভক্তরা শালিগ্রাম বানিয়ে করে। একটা শিব বাকি শালিগ্রাম বানায়। তোমরা জানো বাবা বাচ্চাদের সেবা করে, আমরা আবার অন্যদের সেবা করি। তোমরা এখন পূজ্য হচ্ছ। আত্মা বলে বাবা তুমি তো সদা পূজ্য হও, আমাদেরও পূজ্য বানাও। তোমরা পূজ্য আত্মারা শরীর নেবে তো বলা হবে পূজ্য দেবী দেবতা। আত্মাই পূজ্য অথবা পূজারী হয়। বাবা আসেই একবার, অন্য সময় বাবা আত্মাদের পড়াবে এটা হতে পারে না, এটা হয় না। আত্মা শরীর দ্বারা শোনে। যেমন আত্মা শরীর দ্বারা শোনে, তেমন পরমপিতা পরমাত্মা সুপ্রিম আত্মাও শরীরের আধার নিয়ে এনার দ্বারা শোনে। এনার দ্বারা তোমাদের রাজযোগ শেখায়। ওনার তো নিজের শরীর নেই। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের নিজের সূক্ষ্ম শরীর আছে। এখানে তো সবার নিজের নিজের শরীর আছে। হয় সাকারি দুনিয়া, শিব বাবা হয় নিরাকার। ও জ্ঞানের সাগর, সুখের সাগর, প্রেমের সাগর হয়। ওই সবাইকে পতীত থেকে পাবন বানায়। এতে প্রেরণার কোনো কথা নেই। যদি প্রেরণারই দরকার হতো তো এখানে রথ নেওয়ার কি দরকার ছিল? ভক্তি মার্গের অনেক গল্প আছে। এরা তো এটাও জানে না যে রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়। তোমরা বাচ্চারা নিমিত্ত হয়েছ ভারতকে আবার অন্ধকার থেকে বের করে আলোতে আনতে। ভক্তি মার্গকে অন্ধকার বলা হয়। তোমাদের মহিমা হলো তোমরা পৃথিবীর তারা হও। তারা হও তো চাঁদ সূর্যও হওয়া উচিত। এটা হলো তোমাদের রুহানি তীর্থ। তোমরা এখন যাত্রায় যাও, যেখান থেকে আবার এই মৃত্যুলোকে আসো না। এখন এটা মৃত্যুলোক হয়, আবার এখানেই অমরলোক হবে। দাপর থেকে মৃত্যুলোক শুরু হয়। এখন তোমরা সত্যি সত্যি অমর কথা শুনছো, অমরলোকে যাওয়ার জন্য। তোমরা এখানে বসে যাত্রায় যাওয়ার পুরুষার্থ করো। ইয়ার দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে। ওরা যাত্রায় যায় তো বিকর্ম বিনাশ কোথায় হয়? মদের তো এত নেশা হয় যে লুকিয়ে নিয়ে যায়। পাণ্ডারা যাত্রা করায়, পাবন থরি হয়। তোমরা তো পবিত্র থাকো, সত্যিকারের ব্রাহ্মণ হও তোমরা। তোমাদের আত্মা পবিত্র থাকে ইয়াদের যাত্রাতেই। তোমরা পবিত্র হও। শতপ্রধান হতে হবে। বাবা বারবার লেখে মিষ্টি মিষ্টি বাচ্চারা, এটা শিব বাবা আত্মাদের লিখেছে। আমাকে ইয়াদ করো তো তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। ব্যাস একটা ডাইরেকশন মুখ্য হয়। এত সহজ হয়। ইয়াদেই বিকর্ম বিনাশ হবে। ইয়াদ করবে না তো বিকর্ম বিনাশ হবে না, তো শাস্তি পেতে হবে। বাবা তো বলে যে তোমরা যেখানেই যাও কামাই করতে পারো। ওঠো বসো খাও, শুধু বাবাকে ইয়াদ করো। বাবা বলে সদর্শন চক্রধারী হয়ে এই যুক্তি বলো যে মুক্তিধাম বাবাকে আর বর্ষাকে ইয়াদ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, নিজেদের মধ্যে একে অন্যকে বা বাবাকে রিগার্ড দিতে হবে। বাবা যদিও অভোক্তা হয়, কিন্তু যার ভান্ডারা থেকে পালনা হয় তাকে প্রথমে স্বীকার অবশ্যই করাতে হবে। 2, পূজারী হওয়ার জন্য খুদাই খিদমতগার হতে হবে। বাবার সাথে সেবায় সাহায্য করতে হবে। যখন আত্মা আর শরীর দুটোই পাবন হবে তখন পূজা হবে। আজকের বাপদাদার মধুর বরদান, নিজের প্রতি বা সব আত্মাদের প্রতি লফুল হওয়া বাচ্চারা ল মেকার সো নিউ ওয়ার্ল্ড মেকার ভব। বিস্তার, যে নিজের প্রতি লফুল হয় সেই অন্যদের প্রতিও লফুল হতে পারে। যে স্বয়ং লকে ব্রেক করে ও অন্যদের উপর ল চালাতে পারে না। এই জন্য নিজেকে দেখো যে সকাল থেকে রাত পর্যন্ত মনসা সংকল্পে, বাণীতে, কর্মতে
সম্পর্ক বা একে অন্যকে সহযোগিতা দিতে বা সেবায় কোথাও ল ব্রেক তো হয় না? যে ল মেকার হয় সে ল ব্রেকার হতে পারে না। যে এই সময় ল মেকার হয় ওই পিস মেকার, নিউ ওয়ার্ল্ড মেকার হয়ে যায়। আজকের স্লোগান: কর্ম করতে কর্মের ভালো বা খারাপের প্রভাবে না আসাই কর্মাতীত হওয়া হয়। ওম শান্তি।